হয়তো ভাবতেছেন যে একই দিনে গরু কেনা, একই দিনে এখন ইনজেকশন করব, কিন্তু ইনজেকশনগুলো ভিন্ন কেন? আপনারা হয়তো আমাদের ওষুধগুলোর নাম শুনে বুঝতে পারছেন যে এই ওষুধগুলো আমরা গরু কেনার পরে কৃমিমুক্তকরণের আগেই মূলত এই ইনজেকশনগুলো আমরা গরুকে পুশ করে থাকি। কারণ খামার সেক্টর করতেছেন, এখানে আপনাকে সর্বদাই সেফের দিকে লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খামারি কাপড় থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, হয়তোবা এই মুহূর্তে আপনারা আমার হাতে 3টি ইনজেক্টেবল আইটেম দেখতেছেন। সবার আগে আমি আপনাদের এই ইনজেক্টেবল আইটেমগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই প্রথম যে ইনজেকশনটি, এটি মূলত হচ্ছে থায়াবেট, এটি হচ্ছে ভিটামিন বি1, এটি হচ্ছে ব্রিজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এবং দ্বিতীয় যে ইনজেকশনটি দেখতেছেন, এটি মূলত হচ্ছে হ্যাপাভিটা, এটা মূলত হচ্ছে লিভার টনিক, এটি হচ্ছে এসিআই অ্যানিমাল হেলথের। এবং তৃতীয় যে ইনজেকশনটি দেখতেছেন, সেটি মূলত হচ্ছে এক্সট্রাভেট ইনজেকশন, এটি হলো মাল্টিভিটামিন, এটি হচ্ছে টেকনো ড্রাগস লিমিটেড কোম্পানির। আপনারা যারা মূলত আমাদের নিয়মিত ভিডিও দেখেন, আপনারা হয়তো আমাদের ওষুধগুলোর নাম শুনে বুঝতে পারছেন যে এই ওষুধগুলো আমরা গরু কেনার পরে কৃমিমুক্তকরণের আগেই মূলত এই ইনজেকশনগুলো আমরা গরুকে পুশ করে থাকি। তো আপনারা একটা বিষয় অবগত আছেন যে আমরা লাস্ট 4টা গরু কিনছিলাম একসঙ্গে। এই 4টা গরুকে এখন পর্যন্ত আমরা কোনো ইনজেকশন প্রয়োগ করতে পারিনি। আজকে ফার্স্ট এই 4টা গরুকে আমরা ইনজেকশন প্রয়োগ করব। তো আমরা 4টা গরুর মধ্যে 2টি গরুকে ইনজেকশন প্রয়োগ করব, থায়াবেটের সঙ্গে হচ্ছে হ্যাপাভিটা ইনজেকশন। এবং আর যে বাকি 2টি গরু থাকতেছে, ওই 2টি গরুকে আমরা প্রয়োগ করব থায়াবেটের সঙ্গে এক্সট্রাভেট। হয়তো ভাবতেছেন যে একই দিনে গরু কেনা, একই দিনে এখন ইনজেকশন করব, কিন্তু ইনজেকশনগুলো ভিন্ন কেন? ভিন্নতার একটা কারণ আছে ভাই। কারণ খামার সেক্টর করতেছেন, এখানে আপনাকে সর্বদাই সেফের দিকে লক্ষ্য রাখতে হবে। যে দিক দিয়ে সেভ হয় সেই দিক দিয়ে সেভ করতে হবে। বেশি ব্যয় করলে বা বেশি খরচ করলে এই সেক্টর লাভবান হওয়া অসম্ভব। এখন হচ্ছে যে আমরা 4টে গরু কিনছিলাম, 4টে গরুর মধ্যে আমাদের 2টি গরু মোটামুটি হৃষ্টপুষ্ট, দেখছেন একবারে দুর্বল না, পুরো স্বাস্থ্য মোটামুটি আছে। এবং ওই গরু 2টি আনার পরে দেখছিলাম যে গরু 2টির পায়খানা মোটামুটি ভালো আছে, তার মানে গরু 2টির লিভার কন্ডিশন মোটামুটি ভালো আছে। যার কারণে ওই গরুটাকে আমি সর্বপ্রথম হ্যাপাভিটা ইনজেকশনটা দিচ্ছি না, ওটা দেওয়ার প্রয়োজন নেই। কারণ লিভার ফাংশন যেহেতু ঠিক আছে, তখন আমি বাড়তি কি জন্য দিতে যাব এবং বাড়তি খরচ কি জন্য করব? যার কারণে ওই 2টি গরুকে আমি সর্বপ্রথম দ্বিতীয় স্টেপে যে ইনজেকশন ছিল থায়াবেট এবং এক্সট্রাভেট, এটাই ফার্স্ট টাইম ওই 2টাকে প্রয়োগ করব আমি। এবং আমাদের আরো যে 2টি গরু আছে, এই 2টি গরু আমাদের মোটামুটি শুকনা, দেখতে পাচ্ছেন যে একেবারে হাড় শেষ হইলে কোনো কিছু নেই, শুধু হাড় দেখা যাচ্ছে। এই 2টি গরুকে আমি আনার পর দেখছিলাম যে গরুদের পায়খানার যে কন্ডিশন, পায়খানা মোটামুটি নরম ছিল, তার মানে গরুর যে লিভারটা আছে, লিভার ফাংশনটা মোটামুটি ইজি না। যার কারণে হচ্ছে এই 2টি গরুকে আমি সর্বপ্রথম থায়াবেটের সঙ্গে হ্যাপাভিটা ইনজেকশন প্রয়োগ করতেছি, যাতে জানি গরুগুলোর লিভার ফাংশনটা ইজি হয়। এরপর আমি যতগুলো খাবার খাওয়াবো, যাই খাওয়াই না কেন, সেটা সর্বোচ্চ জানি গরুর শরীরে শোষণ হয় এবং মাংস বৃদ্ধির জন্য কাজ করতে পারে। এখন এবং আজকে যে ইনজেকশনটা আমি 2টা গরুকে প্রয়োগ করব, দুর্বল গরুগুলোকে, থায়াবেট এবং হচ্ছে হ্যাপাভিটা, এইটা প্রয়োগ করার একদিন পরে মূলত ওই 2টি গরুকে আমরা প্রয়োগ করব থায়াবেট এবং মাল্টিভিটামিন যে ইনজেকশনটা আছে এক্সট্রাভেট। ইনশাআল্লাহ সেটা আপনারা রিলস পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা গরুগুলোকে ইনজেকশন প্রয়োগ করি। আমাদের 4টি গরুর মধ্যে যে 2টি গরু দুর্বল কম বলতে একবারে দুর্বল না, সেই গরুগুলোকে আমরা সর্বপ্রথম প্রয়োগ করতেছি এক্সট্রাভেট বলতে মাল্টিভিটামিন ইনজেকশনটি। এটি আমরা দিচ্ছি 10 ml করে। এবং এটার পরে আমরা এই গরুগুলোকে আবার প্রয়োগ করতেছি থায়াবেট বলতেছে ভিটামিন বি1 ইনজেকশনটি, এটিও আমরা প্রয়োগ করতেছি 10 ml করে। এরপর আমাদের 4টি গরুর মধ্যে আরো যে 2টি গরু আছে একবারে দুর্বল বলতে যেগুলো করে লিভার কন্ডিশনও ভালো না, সেই গরুগুলোকে আমরা সর্বপ্রথম প্রয়োগ করতেছি থায়াবেট ইনজেকশন। থায়াবেট ইনজেকশন আমরা এই গরুগুলোকে দিচ্ছি 10 ml করে। এবং এরপর এই গরুগুলোকে আমরা প্রয়োগ করতেছি লিভার টনিক ইনজেকশন হ্যাপাভিটা। হ্যাপাভিটা আমরা এই গরুগুলোকে 10 ml করে পুশ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই নতুন 4টি গরুকে আমাদের হ্যাপাভিটা ইনজেকশন, থায়াবেট ইনজেকশন এবং এক্সট্রাভেট ইনজেকশন, এই 3টি ইনজেকশন প্রয়োগ করা শেষ। ইনশাআল্লাহ পরবর্তী স্টেপগুলো আপনাদের মধ্যে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।